সবাই চায় কম্পিউটার দ্রুত সুপার ডুপারভাবে ফাস্ট হোক এবং খুব দ্রুত কম্পিউটারটি চালু হোক। অনেক কম্পিউটার ধীরে ধীরে চালু হওয়ার কারণে অনেকে মনে করেন যে ভাইরাস মুক্ত না, বিভিন্ন ধরনের সমস্যার কারণে কম্পিউটার দ্রুত চালু হচ্ছে না। আসলে কম্পিউটার দ্রুত কী করে চালু করবেন তার 3টি উপায় আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে 1 নম্বরটি হচ্ছে ডেস্কটপ পরিষ্কার রাখুন। তো ডেস্কটপ দেখুন আমার এখানে স্ক্রিনে ডেস্কটপ নেই। তো ডেস্কটপ ফোল্ডারটা কেমন করে আনবেন, তো এখান থেকে দেখলাম, যাওয়ার পরে এখানে দেখুন আমার এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে আমার হচ্ছে নেমটা আমি রিমুভ করে রেখেছি। দেখুন উপরে এখানে দেখিয়ে দিচ্ছে। তো এখানে যাওয়ার পরে রাইট বাটনে ক্লিক করব, করার পরে শো অন ডেস্কটপ, শো অন ডেস্কটপে যদি ক্লিক করি তাহলে ডেস্কটপটা আমার এখানে শো করছে। তো এখান থেকে আমার টেবিলে আমি আমার ডেস্কটপটা নিয়ে চলে আসলাম। তো এই ডেস্কটপ আমরা সাধারণত এটা একটি ফোল্ডার, এটাকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি সাময়িক সময়ের জন্য। সেটা হতে পারে বিভিন্ন ধরনের ফাইল রাখার জায়গা বা ইমেজ আমরা এই বিভিন্ন এই জায়গাগুলোতে রেখে দিই। এটা সাধারণত প্রোগ্রাম অ্যাপ্লিকেশনগুলো সাধারণত উইন্ডোজ টাস্কবারে আপনারা এটা যখন এরকমভাবে যদি রাখেন এই স্ক্রিনে, তাহলে এসব প্রোগ্রামগুলো এখান থেকে চালু হয়ে আপনার কম্পিউটারকে দ্রুত চালু হতে বাধা সৃষ্টি করে থাকে। তো এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার যদি দরকারি কোনো ফাইল রাখার প্রয়োজন পড়ে, তারপরে সেটা আপনি টাস্ক বারে রেখে দিতে পারেন। ধরুন এখানে গেলাম, যাওয়ার পরে এই নোটপ্যাডটা যদি আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করি, যাওয়ার পরে পিন টু স্টার্ট মেনুতে যদি যাই, আর পিন টু টাস্ক বার, এই দুটোতে যাই। টাস্ক বারটা হচ্ছে আপনার এই টাস্ক বারে চলে এসছে আপনার কম্পিউটারের যে নিচে যে টাস্ক বারটা রয়েছে সেখানে। তো এখান থেকেও আপনি এখান থেকে যদি আনপিন করে দেন তাহলে আনপিন হয়ে যাবে। আবার আপনি যদি চান যে এটা নোটপ্যাডটা আপনি এখান থেকে পিন টু স্টার্ট মেনুতে নেবেন, সেক্ষেত্রে আপনার এখানে স্টার্ট মেনু এর উপরে এটা স্টার্ট মেনুতে চলে গেল। আবার আপনি যদি চান এখান থেকে আপনি রিমুভ করে দেবেন, রাইট বাটন ক্লিক করে আনপিন ফ্রম স্টার্ট মেনু। তো যেটা খুঁজি সেভাবে আপনারা নিয়ে রাখবেন, তাহলে আপনার কম্পিউটারে এটা সমস্যা হবে না, এই প্রোগ্রামগুলো অটোমেটিকলি সেরকমভাবে চলবে না। সুতরাং ডেস্কটপে কখনো এগুলো রাখবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় সফটওয়্যার বন্ধ করতে হবে। কম্পিউটার চালু হওয়ার সময় সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে লোড নেয়, ইনস্টল করার সময় এটা ঠিক হয়ে যায়। তো উইন্ডোজের ক্ষেত্রে সাধারণত আপনাদের যে কাজটি করতে হবে, স্টার্ট মেনুতে যেতে হবে, যাওয়ার পরে বা রান থেকেও যেতে পারেন, MS config লিখবেন, MSCONFIG, জাস্ট সার্চ ইন্টার থেকে স্টার্টআপে সিস্টেম কনফিগারেশন, এখান থেকে স্টার্টআপে যাওয়ার পরে এখান থেকে আপনার কোন কোন সফটওয়্যারটা রানিং চলছে সেটা এখান থেকে দেখতে পাবেন। তো আপনার প্রয়োজনীয় যে সফটওয়্যারটা সবসময় প্রয়োজন সেটা কখনো এখান থেকে রিমুভ করবেন না। ধরুন আমি ইউটরেন্টটা এখন ব্যবহার করছি না, যার কারণে ইউটরেন্টটা আমার টিক মার্কটা তুলে দিয়ে রেখেছি। তো এইভাবে আপনার সফটওয়্যারটা যেগুলো প্রয়োজন নেই সেগুলো এখান থেকে টিক মার্কটা উঠে দিয়ে জাস্ট ওকে অ্যাপ্লাই ওকে করে দিলে কাজ হয়ে যাবে। আর লাস্ট স্টেপ সেটা হচ্ছে যে অস্থায়ী ফাইল আপনাকে মুছে ফেলতে হবে। কম্পিউটার চালু করা ইন্টারনেট ব্রাউজার আপনার প্রথম গন্তব্য যদি হয়ে থাকে, তাহলে ক্যাশ কুকিজ এবং অস্থায়ী ফাইল আপনার মুছে ফেলা উচিত। তো এই ক্ষেত্রে কুকিজ বা বিভিন্ন ধরনের ক্যাশ, সেগুলো আপনি যদি মুছে ফেলতে চান তাহলে আপনার ব্রাউজারের গতিটা বাড়বে। এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনার সিসি ক্লিনার ব্যবহার করতে পারেন। তো সিসি ক্লিনার, এখন দেখুন এখানে সিসি ক্লিনার আমি যদি এখান থেকে ওপেন করি, করার পরে জাস্ট আমি যদি রান ক্লিনারে ক্লিক দিই তাহলে রান হবে, এটা এখান থেকে লোড নেবে। লোড নেওয়ার পরে এখান থেকে একটু সময় নিচ্ছে, এটা অটোমেটিকলি করা যায়। আপনি যখন ব্রাউজার থেকে বের হয়ে আসবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি ক্লিন হয়ে যায়। দেখুন এখন ফায়ারফক্সের এখান থেকে হিস্ট্রি বা বিভিন্ন ধরনের হিস্ট্রি কতগুলো, সেগুলো এটা যদি অ্যানালিটিক্সে আমি যদি প্রথমে অ্যানালাইজ করে নেবেন, তারপরে রান ক্লিনার দিয়ে দেবেন, সেটা ক্লিন হয়ে যাবে খুব সুন্দর করে। দেখুন ক্লিনিং কমপ্লিটেড। এটা হচ্ছে আপনার কম্পিউটারের যে ক্যাশ কুকিজ ফাইলগুলো রয়েছে সেগুলোকে আপনি মুছে ফেলতে পারেন। তো এই 3 পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আপনার কম্পিউটারটা কিন্তু খুব দ্রুত চালু করতে পারবেন। অনেকে মনে করতে পারেন এটা ভাইরাসের কারণে হয়ে থাকে, ইটস নট রিয়েলিটি। এটা হচ্ছে আপনার এই পদ্ধতিগুলো ব্যবহার করুন, কম্পিউটার সুপার ডুপার ফাস্টভাবে চালু করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।